সুপ্রভাত সকলকে। এই যে চলে এসছে, যেই শুনেছে সব বোঝে ব্যাটা। বল গুড মর্নিং বলে দাও সবাইকে। আর এই কন্টিনিউ কান ঝেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এর কানে লাগানো হয়েছে ওষুধ। আর কন্টিনিউ সকাল থেকে কান ঝেড়েই যাচ্ছে, কারণ কানে প্রচণ্ড নোংরা হয়েছে। আগের দিন ও সাবান আনা হয়েছিল না, দেখালাম যেটা, তার সঙ্গে দেখবে একটা ওষুধও ছিল, সেটা হচ্ছে কানের ওষুধ, কানের ড্রপ। তো সেটা আজকে সকালবেলা কৌশিক ওকে দিয়েছে, আর তারপর থেকে কান ঝেড়েই যাচ্ছে। আর কৌশিক বাজারে গেছিলো কালকে, তো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে পুঁই শাক, ধনে পাতা, টমেটো, পটল আর ঢ্যাঁড়স, এই এনেছে। পুঁই শাক কালকে করব, আজকে আর পুঁই শাক করবো না। দেখি আজকে আর মাছ টাছ তো কিছু আনেনি, কী করবো কি জানি না। আর আমার এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, চাটা খাবো, খেয়ে তারপরে যা অন্য কাজ করার করবো। আর আমাদের ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, সারা রাত্রি মোটামুটি বৃষ্টি হয়েছে, গাছে জল দেখতেই পাচ্ছ, আর তোমাদেরও সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। যাই হোক, এবার আজকে কি হয় জানি সারাদিনটা। কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে। আর আমার কাশি, বাবা, কাশতে কাশতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এত কাশি হয়েছে যে গলাটা পুরো চিড়ে গেছে। তো আমার ভাত, ডাল আর পুঁই শাকের বড়া করেছি, চাল বাটা দিয়ে আর কি, চালের গুঁড়ো দিয়ে, এটা করেছি আপাতত। এবার কৌশিক মনে চিংড়ি মাছ নিয়ে আসবে, যদি নিয়ে আসে তাহলে পটল আলু চিংড়ি করবো, আর আলু সিদ্ধ দেওয়া আছে, ওটাও হয়ে গেছে, আর চাটনিটা হবে। মানে এই দুটো করলে আমার রান্না কমপ্লিট। আর এইদিকে দেখ, ছানাও ফুপাতে ঘুমোচ্ছে, আর এও শুয়েছিল। এই আমি কথা বলছি তোমাদের সঙ্গে, সে উঠে এসে আবার এই দিকটা শুয়েছে। এই যে মানে এরা দুজনে আরম্ভ করেছে না, যাই আবার অন্যান্য কাজও করে রয়েছে সমস্ত কিছু, সেগুলো করে। আরে সকাল সকাল গাড়ি পোছা আরম্ভ করে দিয়েছে, কারণ কালকে যেভাবে কাদা মানে ভর্তি হয়ে গেছিলো গাড়িতে, সাংঘাতিক বৃষ্টি হয়েছিল। ওই পোর্শনটা এই পোর্শনটাতেও হয়েছে, তো দেখি যে এই দিকটা হয়েই মনে হয় ওই দিকটা গেছিলো, তো কাদাগুলো পরিষ্কার করছে। কি গো, একটু চিংড়ি মাছ এনে দেবে না? পটল চিংড়িটা করবো তো। যাচ্ছি, কাজটা করে নিই। চাপার বেলায় চাপো, গাড়িটা দেখে কি অবস্থা হয়েছে কালকে। তো হবে, বর্ষাকালে গাড়ি নোংরা হবে না তো কি হবে? ধুতে পারোনি? সেই আর বললাম না, আমি 10 বছর ধরে না গাড়িগুলো আমিই পরিষ্কার করতাম আগে, ঠিক আছে? আরে একজন এখানে শুয়ে রয়েছে, সোফার তলা থেকে এসে এইখানে শুয়েছে, বিভিন্ন জায়গায় শুয়ে থাকে। সর, আমার ঘর ঝাড় দেওয়া আছে, সর, যা দিদির কাছে গিয়ে শুয়ে থাক, যা, চল। যথারীতি রোদ উঠে গেছে, তবে হালকা উঠেছে রোদ। আর আমি এইদিকে চিংড়ি মাছটা রান্না করছি, পটল আলু দিয়ে করব। তো নিয়ে এসছি অল্প করে চিংড়ি, এটা দিয়ে আজকে রান্না করবো। আর আমার তো ডাল হয়ে গেছে, সবই হয়ে গেছে, এটাই দিয়েই দুপুরবেলা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, আমার কাজ কমপ্লিট আজকের মতো। চলে এসছে গাড়ি পরিষ্কার করে, কারণ কালকে রনি ঢুকেছিল, পুরো লোমে ভর্তি ছিল, মানে সে গাড়ি ছিল না, সাদা লোমের স্বর্গ ছিল। তো সার্ভিস করিয়ে নিয়ে এলো আবার। আর আসার সময় মোড় থেকে এই যে বিস্কিট আর কি এনেছে, এটা আমি খেয়েছিলাম না, ছোটটা। হ্যাঁ ছোটটা খেয়েছে। এটা কি নাগিন? বাবা নাগিন, বিশাল ঝাল। এটা কি কি ভূত চিপস, ক্রিয়েটেড উইথ আবার নাগিন হট সস। নাগিন হট সস। রনি তুই কি নাগিন খাবি? নাগিন, এই দেখো নারকোলের বিস্কুট। ওটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ রনি নাগিন খাবে, নাগিন করে দাও একটু, নাগিন না, ওটা খেয়ে সবাই নাগিন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ওখানটাতেই রেখে দাও। সানা এটা খাচ্ছে, সানা ঝাল লাগছে এক ফোঁটা, আমিও খেলাম, ঝাল কিছুই নেই, জাস্ট শুকনো লঙ্কার গুঁড়োগুলো দেওয়া। হ্যাঁ তো কি হয়েছে, শার্টই তো।
ওর ইচ্ছা হয়েছে শার্টটা ওরমভাবে পরার, তাই এ তুমি রোজ এক জামা পরো, তোমার ইচ্ছা হয়েছে বলে তুমি রোজ এক জামা পরো খোলসের মতো। আমি জামা পরলাম পুরো শরীরটা ঢেকে পড়ি, জামাটা পরে যে কি আরামসে আমি জানি। ও রনি ঝামেলা করছে হচ্ছে, ও এসছে, ওকে একটু রুটি দেওয়া হয়েছিল, সেটা রনি সহ্য হচ্ছে না, রনি শুধু একাই খায়, ও আর ওর ভয়ে এদিকে আসছে না, ওই দিক দিয়ে বাড়ি যায়, ওই দিকটা ওদের বাড়ি। এই ঘরে ঢোক, ওকে যেতে দে শানা, ওর বাড়ি ওইদিকে। এই রনিকে ঘরে ঢোকা, ও যাবে, বাড়ি যাবে। তো ওর বাড়ি হচ্ছে এই দিক দিয়ে, ও জোর যাতায়াত করে মাঝে মাঝে। আয় চলে আয়, এই নদমা পেরিয়ে ও চলে যায় ওই দিকটা। আয় 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 চলে আয়, যা আয়, 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 আয়। যা যা, কিছু বলবে না, আমি দরজা লাগিয়ে দিয়েছি, চলে আয়। তো আমার কিছুক্ষণ আগে পড়া কমপ্লিট হলো, তাই এরা দুজন গেছিল হচ্ছে দোকানে। এই যে কি নিয়ে এসেছে, চিলি চিকেন নিয়ে এসেছে। এখানেও আছে, এখানেও আছে। ওইটা কি এর মধ্যে গ্রেভি আলাদা করে দিয়েছে। এক্সট্রা গ্রেভি দিয়েছে। ওই তাহলে দিয়ে দাও, বাপিকে দিয়ে দাও, সামনে দিয়ে তাহলে তোরা খেয়ে নে, প্রায় 9টা বাজতে চললো, 9টার বেশি সাড়ে বাজে। 9টা বাজে। সাড়ে 9টা তুমি কি যাবে আজকে বাজারে? হ্যাঁ, তো ওইটা পরিষ্কার হয়ে যাবো না কেন? তাহলে ওকে আগে দিয়ে দাও, তার আমার দিতে হবে না, তোমরা করো, আমি 2 মিনিট লাগবে, আমি তো বাথরুম থেকে বেরোবো। ঠিক আছে। হ্যাঁ, স্টেশনে একটা নতুন দোকান হয়েছে। ওখান দিয়ে ভেবেছিলাম, এই চলো একদিন ওইখান থেকে খাবারটাও নিয়ে আসে, ওটা তো তোমার চেনাশোনা, ওর হোটেলটাতে কি কি খাবার পাওয়া যায় সেটাও দেখে আসবো। একদম স্টেশনের পাশে বাপি, নতুন হয়েছে, ওই শামসেরের মাংসের দোকানের পাশে। ওর চেনাশোনা, ওর দাদা তোমার ছেলে বন্ধু মতো ছিল, ও বন্ধু না, ও একটু অল্প বয়স্ক। সেদিনকে দেখা হয়েছিল স্ট্যান্ডের ধারে, তো বলছিল দাদা যাবে, হোটেল খুলেছি, তো গিয়ে একদিন খেয়ে আসবো। কালকে তো শুক্রবার, কালকে হবে না। কালকে খাবো, আমি হ্যাঁ, একসঙ্গে খাবো কালকে। তুমি কালকে খাবে না, আমি শুক্রবার, আমি কালকে খাবো, খেতে পারবো না, স্যাটারডে। 9:25 বেশি বাজে না? তো তুমি রেডি হও, বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেল, আর হবে না বৃষ্টি। তোমার তো প্যাক হয়ে গেছে, তাহলে আমি খেতে বসে যাই। তো বসে যাও, বলছি তো খেয়ে কেমন নাও। রে চিলি চিকেনটা? কিন্তু আগে কোথা থেকে নিয়েছো, পূর্বাশা? তাহলে যেখান থেকে নিয়ে আমাদের এখান থেকে কি নাম, ওই সোনা বরাবর যেখান থেকে আনা হয় আর সরলাম এইখানে। সল্ট অ্যান্ড পেপার থেকে নিয়ে এসছি, ঠিক আছে, খারাপ নাও। এইমাত্র উপর থেকে নিচে এলাম, যা কৌশিকও বাজার চলে গেছে, আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখলে তোমরা। তো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।